সন্দেশখালীর জাঙ্গিপাড়ায় ৩ জন বিজেপির কর্মী খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল। উত্তর ২৪ পরগনার সন্দেশখালী ২০১৯ সালে সন্দেশখালী ভাঙিপাড়া ৩ জন বিজেপির কর্মী সমর্থক ফোন করে লাশ গায়েব করে দেওয়ার ঘটনা ঘটে। তখনকার দাপুটে তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে এই বিষয়ে দুটো কেস হলেও রাজ্য সরকারের পুলিশ ও সিআইডি তদন্তভার ন্যায় থেকে রক্ষা হয়নি। গত ৮-৫-২৫ তারিখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কানমারি মিশন মাঠে দাঁড়িয়ে তিনি হুমকি দিয়ে বলেছিলেন ১৯ সালে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডল এই ৩ জনকে যে মেরে লাশ লোপাট করা হয়েছে, পুলিশ শাহজাহান শেখের তৎপরতায় তারই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী নিজের দায়িত্বে সিবিআই তদন্ত পাইয়ে দেওয়ার কথা বলেন এবং কলকাতা হাইকোর্ট আজ এই মামলায় সিবিআই তদন্তেরই নির্দেশ দেন। তাই বলাই যায় কথা দিয়ে কথা রাখার নামই বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী। সন্দেশখালী থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, সিঙ্গলগঞ্জ নিউজ। 2019 সালে 6 জুন ডেট অফ অকারেন্স 8 জুন 6 জুন 2019-এ 3 জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করে লাশ লোপাট করা হয়েছিল। প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। এবং এরপরে যথারীতি বিভিন্ন আদালত হয়েছে এবং আদালতের নির্দেশে সিআইডি ইনভেস্টিগেশন হয়েছিল। দুটো এফআইআর হয়। একটা এফআইআর করেছিলেন সুপ্রিয়া মণ্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, পদ্মা মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। দুটো মামলাতেই মূল আসামি ছিলেন শাহজাহান শেখ। একটাতে 28 জন আসামি ছিলেন, আরেকটাতে 24 জন আসামি ছিলেন। একটা মামলা সিআইডি তদন্ত হওয়ার পরে নাজাট পুলিশ স্টেশন কেস নম্বর 142 2019 সেই কেসে তারা চার্জশিট দেয় এবং চার্জশিট থেকে শাহজাহান শেখ সহ যারা প্রায় কার্যত সমস্ত অ্যাকিউজডকে, মোট 25 ওয়ার নেমড ইন দি এফআইআর, তাদের নামে একজনের নামেও চার্জশিট দেওয়া হয়নি। প্রাইম অ্যাকিউজড শাহজাহান শেখ, তার নামেও চার্জশিট দেওয়া হয়নি। এবং আরেকটি মামলা যেটা সিআইডি নিয়েছিল, পদ্মা মণ্ডল, এই মামলা এখানেও শাহজাহান শেখ তিনি মূল অ্যাকিউজ ছিলেন। এই মামলার চার্জশিট জমা করা হয় 2022 সালে। 2022 সালে এই চার্জশিট জমা করা হয় এবং সেখানেও যারা অ্যাকিউজ ছিলেন মোট 28 জন, তার মধ্যে একেবারে দুটো নামে, একটা হচ্ছে মঈনুদ্দিন মোল্লা নিকনেম মাজেদ, মইজুদ্দিন মোল্লা অ্যান্ড জাভেদ আলী মোল্লা, এদের নামে চার্জশিট দিয়ে দেয়, পরে আবার বেলও দিয়ে দেওয়া হয়। আমরা আজকে সুপ্রিয়া মণ্ডল গায়েন এবং পদ্মা মণ্ডল তারা একটি রিট ফাইল করলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এই মামলাতে এবং দুটি চার্জশিটকে চ্যালেঞ্জ করে তারা যাতে এই মামলা সিবিআই বা এনআইএ কে হস্তান্তর করা যায় বা সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া যায়, তার জন্য এই চার্জশিট দুটোকে চ্যালেঞ্জ করে ঘটনার পর থেকে সন্দেশখালী থেকে 100 কিলোমিটার দূরে দুই পুত্র নিয়ে লুকিয়ে আছে, জায়গাটার নাম আমি পাবলিকলি করলাম না, এবং তাদের দুজনের নিরাপত্তার স্বার্থে তাদের দুজনকে আপনাদের সামনে অ্যাপিয়ারও করলাম না। তাদেরকে আমি সেফলি তাদেরকে সেফ প্লেসে পাঠানোর ব্যবস্থা করলাম। এই দুই
সাহসী মহিলা, তারা আমাকে